হ্যালো গাইস, তো আজকে আমাদের এখানে আছে পৌড়া পূজা, যাকে পৌড়া অষ্টমীও বলা হয়। আর তোমরা কি জানো এই পুজো কিন্তু কোনো পুরোহিতের প্রয়োজন পড়ে না, বাড়ির যে বড় সেই কিন্তু এই পুজো করে। তো আমি যেহেতু বাড়ির বড় তাই আমাকে এই পুজোটা করতে হবে, আর তোমাদেরকেও বলবো কিরকম ভাবে এই পুজো করতে হয়। তো প্রথমে আমি সকালের দিকে চলে গেছিলাম আমার জেঠিমাদের বাড়ি, সেখান থেকে দুধ নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু সবার বাড়িতেই পুজো হবে তাই একটুখানি দুধ পেয়েছি। আর তারপর আমার মা দিয়ে দিল আবাটা, এখানে আছে আবাটা আর আছে হলুদ, আর এগুলোকে এখন বাটতে হবে শিলে। তাই আমি শিল নোড়া এখানে তৈরি করে নিয়েছি, জল দিয়ে ধুয়েও নিয়েছি। আর এখন আমি হলুদ আর আবাটাটা দিয়ে দিচ্ছি আর বেটেও নিচ্ছি একটু। তো আমার আবাটা আর হলুদ বাটা একদমই শেষ, এবার আমি গায়ে হাতে সবগুলো মাখবো আর ভূত হয়ে তোমাদেরকে দেখাবো। জানো তো আমি প্রথমে ভেবেছিলাম যে একটু একটু করে মেখে নিই, তারপর আমার মা এসে বললো পুরোটা মাখ, পুরোটাই মাখতে হবে। তো পুরোটা মেখে নিয়েছি আমি, আর এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আর জানো তো এরপর হয়েছে আরেক কাণ্ড, আমি গায়ে হাতে হলুদ মেখে একদম ভূত হয়ে গেছি। আর এই সময় মা এসে বললো যে ধান চিস তো লাগবে, ওটা তো তুলে নিয়ে আসতে হবে। আমি বললাম যে তুমি আগেই বলতে পারতে, এখন আমি হলুদ মেখে কিরকম যাবো রাস্তা দিয়ে বলো। যাই হোক, এখন আমি চলে আসছি আমাদের মাঠে ধান চিস তুলতে। মূলত 3টেই লাগবে, আমি এখানে একটা এক্সট্রা নিয়েছি। তো এই দেখো আমি মাঠ থেকে 4টে ধান চিস তুলে নিয়েছি। আর এখন আমি যাব বাড়ি। তো বাড়ি এসে আমি প্রথমে স্নান করে নিয়েছি, তারপর আমি রেডি হয়ে গেছি পুজোর জন্য। আর পুজোর জন্য প্রথমে আমাদের ঠাকুর করতে হবে, তার জন্য এখানে গোবর নিয়ে নিয়েছি আর এগুলোকে গোল গোল করে ঠাকুর করতে হবে। আচ্ছা, তোমরা কখনো পৌড়া পুজোর কথা শুনেছো কিংবা করেছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে বেশ ভালোই লাগে। তো এই দেখো আমাদের পুজোর জন্য ঠাকুর করা কিন্তু একদম শেষ, এবার কিন্তু পুজোয় বসবো। তাই আমি পুজো যা যা লাগবে সবগুলো কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি, আর মাও এসে কিন্তু লাস্টে সবকিছু সাজিয়ে দিয়েছে। পুজোর প্রথমে কিন্তু ঠাকুরগুলোকে এরকম করে কাঠের উপর একটা একটা করে বসিয়ে দিতে হয়। আর এই সময় আমার ভিডিও করছিল আমার মা, তাই এরকম করে ভিডিও করেছে, খুশি দেখাই যাচ্ছে না। তো যাই হোক, আমি ঠাকুরগুলো বসিয়ে দিয়েছি, আর এবার এই ঠাকুরগুলোর উপরে একটা একটা করে দূর্বা দিয়ে দিতে হবে। আর আমি না ভুল করে একদম নরম দূর্বাগুলোই সবগুলো তুলে এনেছি, তাই একটা একটা করে বসাতে খুবই সমস্যা হচ্ছিল। যাই হোক, ফাইনালি আমি সবগুলো বসাতে পেরেছি। দূর্বা বসানো আমাদের একদম কমপ্লিট। এবার আমাদের ধান চিজ গুলো বসাতে হবে, যেগুলো আমরা মাঠ থেকে তুলে এনেছিলাম। আর ধান চিজ বসানোর সময় কিন্তু একই সমস্যা, গোড়ার দিকগুলো ভেঙে গেছে, আর তাই বসাতেও খুব একটা সমস্যা হচ্ছিল। আর জানো তো ধান চিজগুলো এতটাই ভার যে আমি ঠাকুরের উপরে বসানোর সময় বারবার ঠাকুরগুলো উল্টে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এরকম করে আমি সবগুলো ধান চিজ বসিয়েছি। আর ঠিক কিন্তু এই কারণের জন্য আমি একটা এক্সট্রা ধান চিজ তুলেছিলাম। তো যাই হোক, ধান চিজ বসানো তো কমপ্লিট। এবার আমাদের সিঁদুর টিপ দিয়ে দিতে হবে সবগুলো ঠাকুরের মাথায়। তো এখানে আমি এক এক করে সব ঠাকুরের মাথাতেই কিন্তু একটু একটু করে সিঁদুর টিপ পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, গোটা সুপুরিতে কিন্তু সিঁদুর টিপ লাগাতে হবে, কিন্তু আজকে আমি গোটা সুপুরি পাইনি, তাই আমি ওই যে ছাড়ানো গোটা সুপুরিগুলো ওগুলোই নিয়ে এসেছি। তো এবার আমি গোটা সুপুরিতেও সিঁদুর টিপ পরাবো, তাই গোটা সুপুরিটা মাঝখানে রেখে দিলাম, আর এর উপরে আমি এখন সিঁদুর টিপ লাগাবো। এই দেখো আমি সিঁদুর টিপ পরিয়েও দিয়েছি। তো এবার এখন আমি করব পুজো। তো প্রথমে আমি তুলসী আর দুর্ব নিয়ে নিয়েছি, তারপর ফুল হাতে নিয়ে নিয়েছি, তারপর জলের মধ্যে ডুবিয়ে আবাটা দিয়ে মাথায় করে দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু পুজো করতে হয়, আমি এইভাবেই করি। আর এখন আমি 3টে ঠাকুরের মাথায় একটু একটু করে দুধ ঢেলে দিচ্ছি, আর দুধ ঢালার ঠিক পরেই কিন্তু জলও এরকম করে ঢালতে হয়। আর এরপর যে বাকি যে দুধটা থাকে ওটা কিন্তু আমি মনসা ঠাকুরে গড়ে দিয়ে দিই। তো এবার করতে হবে আরতি, তাই আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এখানে আরতিও করে দিচ্ছি। আর আরতি করার পরে কিন্তু ধূপও দেখাতে হয়, তাই আমি কিন্তু এখানে ধূপটাও এখানে জ্বালিয়েই রেখেছি। আর এখন আমি ধূপটাও দেখিয়ে দেবো সব ঠাকুরকে। আর এবার আমি কলা পাতায় করে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমার বাবা বাড়িতে ছিল না, তাই ফল ফুল কিছুই আনা হয়নি, বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে পুজো করেছি আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর মেদিনীপুরের মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।